চার্ট অফ অ্যাকাউন্টে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওডো যে সমস্ত ডিফল্ট অ্যাকাউন্ট গুলো আমাদের জন্য তৈরি করেছে সেগুলো সবগুলো আমরা দেখতে পাচ্ছি। কিছু গ্রুপে তারা এগুলোকে ভাগ করেছে, যেমন কারেন্ট অ্যাসেট, রিসিভেবল, ফিক্সড অ্যাসেট, কারেন্ট লাইবিলিটি, নন কারেন্ট লাইবিলিটি, ইকুইটি, ইনকাম, আদার ইনকাম। তো এই সমস্ত ভাগে তারা এগুলোকে আপনার ভাগ করে রাখছে, এবং প্রত্যেকটা অ্যাকাউন্টের আগে একটা অ্যাকাউন্ট কোড আছে। যেমন আপনার অ্যাসেটের আগে দিয়ে 100 101 কোড দিয়ে কারেন্ট অ্যাসেট শুরু, এবং রিসিভেবল শুরু হয়েছে 100 210 দিয়ে। অর্থাৎ যদি কোনো একটা কারেন্ট অ্যাসেট যদি আমরা ঢুকাতে হয়, তাহলে 101 থেকে শুরু করে আমরা 199 পর্যন্ত ঢুকাতে পারি। তো এইরকম যদি আমরা কোড আপনার একটা সিরিয়াল মেনটেন করে, এবং এটা যদি নির্দিষ্ট একটা সংখ্যার ভিতরে আমরা যদি থাকি, তাহলে নির্দিষ্ট গ্রুপের আন্ডারে সেটা থাকবে। ওকে, তো আসুন আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করি। ফর এক্সাম্পল, আমরা একটা ব্যাংকের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আমরা যাচ্ছি এখানে নিউতে। নিউতে এসে ব্যাংকের যেই ব্যাংকের যে সিরিয়াল আমরা সেখানে আগে আমরা দেখি যে ব্যাংকের সিরিয়ালটা কত। ফর এক্সাম্পল, ব্যাংকের সিরিয়াল হচ্ছে এখানে আপনার 100 105 এবং 106 107 পর্যন্ত। স্যার আমরা এখানে 108 দিতে পারি। আহ তার আগে 100, সরি, 100 108। তারপর ধরুন আপনার ব্যাংক হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ডে, তাহলে আমরা এখানে SCBL, এবং পাশে আমাদের সহজে বোঝার জন্য আমরা সবসময় কি দিই, অ্যাকাউন্ট নাম্বার লাস্ট 4 ডিজিট দিয়ে দিই। ধরুন এটা হচ্ছে 3390। লাস্ট এই SCBL এ আমাদের যে অ্যাকাউন্টটা আছে তার লাস্ট ডিজিট হচ্ছে 3390, সেটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপর একটা বাইরে ক্লিক করলেও হয়, বা এখানে আমরা একটা সেভ বাটনে ক্লিক করলেও এটা সেভ হয়ে যাবে। ওকে, এটা সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি, সেভ হয়ে গিয়েছে। এভাবে আপনি যেই অ্যাকাউন্ট গ্রুপটি আপনি দেখবেন, সেই অ্যাকাউন্ট গ্রুপের সাথে সিরিয়ালটা দেখে তার ঠিক পরের সিরিয়াল আপনি সেই অ্যাকাউন্ট গ্রুপের আন্ডারে যেই লেজারটা ক্রিয়েট করা সেটাকে ক্রিয়েট করে ফেলবেন। ফর এক্সাম্পল, আমরা যদি কোনো একটা এক্সপেন্সেস এর অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা কি করব, যে এখানে যে এক্সপেন্সেস এর যে সিরিয়ালটা এখানে আছে, যেমন আমরা যদি দেখি যে কত থেকে শুরু, ক্লিক করা, যেখানে কিছু গ্রুপে ভাগ করা আছে, 1 2 2 2তে আছে সব লাইবিলিটি, 3তে আছে ইকুইটি, 4এ আছে ইনকাম, এবং 5এ আছে সব এক্সপেন্সেস গুলা। তাহলে আমরা এখানে দেখতেছি যে এক্সপেন্স শুরু হয়েছে 500101 দিয়ে, এবং এখানের মধ্যে অনেকগুলো গ্যাপ রেখেছে তারা, যেমন 101 102 103 দিয়ে আপনি যে কোনো কস্ট অফ গুডস সোল্ড করতে পারেন, বা কস্ট অফ রেভিনিউ অ্যাকাউন্ট করতে পারেন। অন্য কোনো এক্সপেন্সের জন্য যেমন 500200 থেকে শুরু করে এখানে আমাদের 203 পর্যন্ত কিছু এক্সপেন্সেস, আবার 301 থেকে শুরু করে 30 হয় 309 পর্যন্ত এক্সপেন্স। অর্থাৎ আপনি এখানে যে ফাঁকগুলো আছে, যে নাম্বারে যে ফাঁকগুলো আছে, সেগুলোর আন্ডারে বিভিন্ন রকমের এক্সপেন্স লেজার করতে পারেন। ওকে, যেমন এখানে একটা অফিস রেন্ট নামে একটা আছে, ইউটিলিটিস থাকার কথা, আমি একটু দেখি যে ইউটিলিটিস আছে কিনা। আদার ইউটিলিটি চার্জেস তাও আছে, লিখে তাও আমরা একটা করি, আমরা একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করি। যেমন 309 এর পরে 302, তাহলে 500 তাহলে এইটা এই সিরিয়ালটা রেখে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটার ধরেন নাম দিচ্ছি যে এন্টারটেইনমেন্ট, তাহলে ENTERTAIN।
এন্টারটেইনমেন্ট। ঠিক আছে, আন্ডার এক্সপেন্সেস, ওকে, কারণ আমরা এখানে যেই গ্রুপটাতে আসছি সেটা ক্রিয়েট করতেছে সেখানে এক্সপেন্সেস, তাই ওডো অটোমেটিক্যালি এক্সপেন্সেসটাই শো করতেছে। ফাইন, তারপরে হচ্ছে যে আমরা সেভ দিয়ে ফেলতে পারি, বাইরে ক্লিক করলেও সেভ হয়ে যায়, সেভ দেওয়ার আগেই সেভ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তাহলে এইভাবে আমরা যে কোনো একটা এক্সপেন্স বা যে কোনো একটা ইনকাম মানে সেলস, যে কোনো অ্যাসেট, যে কোনো লাইবিলিটি আমরা এভাবে তৈরি করতে পারি। ঠিক আছে, তবে ওডোতে যদি অ্যাসেট লেজার ক্রিয়েট করতে হয় তাহলে এখানে অ্যাসেট এর জন্য যে আলাদা ফাংশনালিটিস গুলো এখানের মধ্যে আছে সেখানে কিছু কাজ করতে হবে, সেটা আমরা নেক্সট ভিডিওটা আমরা দেখবো। থ্যাংক ইউ।